দীর্ঘ 50 বছরের বাসিন্দা এই এলাকার মানুষ, আর তাদেরকেই আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের আবেদন নিয়ে দাঁড়াতে হয়েছে রাস্তায়। কারণ কি? কারণ এলাকায় বিদ্যুৎ নেই, দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই, নেই পানীয় জল, নেই রাস্তাঘাট, সমস্ত রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার মানুষদের। প্রায় 2000 মানুষের বাস, কিন্তু এদের দিকে তাকায় না কেউ। রয়েছে কাউন্সিলর, রয়েছে বিধায়ক, রয়েছে সাংসদ, কিন্তু শুধু প্রতিশ্রুতি পায় তাদের কাছ থেকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তাই বাধ্য হয়েছেন এখানকার মানুষজন তাদের নিজেদের দাবি আদায়ের জন্য যে মূল অস্ত্র ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকার। তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। আমাদের এখানে খালি ভোট আসে, লেয়, যায়, কারেন্ট দেবো, রাস্তা দেবো, জল দেবো, কিছুই দেয় না। আমরা কোনোই সুখ সুবিধা পাই না। তার জন্য এবছর আমরা ভোট বয়কট করছি। যতক্ষণ না আমরা কারেন্ট পাই ততক্ষণ ভোট দেবো না। কারেন্ট জন্য আমাদের এত কষ্ট যে সীমার বাহির কষ্ট বাবা। কারেন্ট দিব, জল দিব বলে এই আশ্বাসন তার দিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়ে যান। তারপরে যখন ভোট হয়ে গেল, তারপরে আমাদেরকে কেউ চিনেন না। 50 বছরে ধরুন, এত বছর ধরে আছি, এভাবে কষ্ট করে আছি। মুরগিদের জন্য লাইট দরকার হচ্ছে, ব্রয়লার মুরগি রাখা, কিন্তু এই যে আমাদের যে জানোয়ার থেকে আবার নিচে রেখেছে আমাদেরকে, কত কষ্টে আছে আপনারা বুঝতে পারছেন। কারেন্ট নাই বলে পড়তে পারি না আমি। তারপরে যখন রাস্তায় গেলে ভয় লাগে। যে ছোট ছোট বাচ্চারা একটা দেখাতে হচ্ছে কেন, তাদের এখন থেকে চোখের প্রবলেম চলে এসেছে এই লাইট না থাকার জন্য। इसका निर्णय निकाला कि अब जो है हमें इस वार्ड से किसी को वोट नहीं देना है। तो ये सही बात है, वोट दे के कोई फ़ायदा नहीं तो वोट क्यों देंगे भाई। শুধুমাত্র ইলেকট্রিকের দাবিতেই ভোট বয়কটের ডাক। ভাবতে পারা যায় স্বাধীনতার 75তম বর্ষেও খড়গপুরের মতো শহরের, যেখানে মিনি ইন্ডিয়া বলা হয়, সেই শহরেও একটি এলাকায় আজও কারেন্ট নেই, নেই পানীয় জলের ব্যবস্থা। প্রশ্ন তুলছেন এখানকার মানুষজন যে প্রশাসন কি করছেন। আর এই প্রশ্ন আমাদেরও, যে প্রশাসন কি করছেন। প্রায় 2000 মানুষের ভবিষ্যৎ আগামী দিনে কি হবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। ক্লিয়ার কিভাবে আমি করব বলুন? যেটা রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, আমি ভাবছি যে জল আর ইলেকট্রিকের জন্য রাজনীতি করা উচিত না। এটা আটকাচ্ছে পৌরসভা, আটকাচ্ছে রেল এনওসি দিলেও পৌরসভা আটকাচ্ছে, পৌরসভা কাজ করতে দিচ্ছে না। 31 নম্বরে কাউন্সিলর একটা ডিসপিউট হচ্ছে। কাউন্সিলর কাজ করার আগে কন্ট্রাক্টর থেকে পয়সা চাইছিল। যাই হোক, আমাদের কন্ট্রাক্টররা কাজ করেছে বসে, ও তো আমার কাছে এসে বসে কাজ করে নিয়ে গেছে। কখনোই তো আমি না বলিনি, সব সময় কাজ যখনই বলছি। হ্যাঁ হ্যাঁ, না হলে ও কোনোদিনই বলেনি, হয়তো এখন ইলেকশন পিরিয়ডে বলছে, না হলে ও যখনই যা চেয়েছে আমি কোনো রং দেখিনি। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।